বাসার ভেতরে যতটা গরম লাগে বাইরে কিন্তু ততটা গরম নয়। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো এটা হলো গতকালকের একটি ভিডিও। বাসায় অনেক গরম লাগছিল, তাই সবাইকে নিয়ে বিকেলবেলা নদীর পাড়ে এসেছিলাম। এটা হলো কর্ণফুলী নদী। সত্যি বলতে নদীর এতটা কাছে আসতে পারে অনেক বেশি ভালো লাগছিল, কারণ এইখানে থাকে অনেক বেশি পানি। কয়েকদিন ধরে বাটা চলছিল এই টাইমে। বৃষ্টির দিনে তো এখানে লোক নামার কোনো প্রশ্নই আসে না। এটা অনেক গভীরে নেমে গেছে আমরা, কারণ এখানে এখন শুকনো আছে। আমরা নয়, আশেপাশে অনেক লোক নেমেছে, আমি তাদের দেখাচ্ছি না ভিডিওতে। সাথে নিয়ে এসেছি কিছু খাবার। ছোট ছেলের জন্য বিস্কিট আর পানি নিয়ে এসেছিলাম, আর নিয়ে এসেছিলাম বড়ইয়ের আচার আমাদের সবার জন্য। কিন্তু সবাই খায়নি, খেয়েছিলাম আমি আর আমার ছোট ছেলে আর্য। এটা হলো কাপ্তাই কর্ণফুলী নদী। আমার বাসার কাছে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমি এখানে এসেছি। তো এই গরমে ঘরে বসে না থেকে বাইরে ঘোরাঘুরি করলে অনেকটা বেটার হয়। আমরা সবাই এখন বসে আছি নদীর বুকে বললেই চলে, কেননা এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে পানি থাকে। এগুলো হলো শিলামাটি। এখানে যদি একটু পানি পড়ে তাহলে পিচ্ছিল খেয়ে অনেক দূরে চলে যেতে পারি, এমন একটা অবস্থা। আর বড়ইয়ের আচারটা এনে যে কতটা লাভ হয়েছে বলে বোঝাতে পারবো না, অনেক বেশি এনজয় করেছি। এখানে অতটা গরম লাগছিল না, চারদিক থেকে একটু একটু বাতাস আসছিল। আমার পেছনের দিকে যে উঁচা জায়গাটা দেখা যাচ্ছে সেটাও কিন্তু পানিতে ডুবে যায় বৃষ্টির দিনে। এই বৈশাখ মাসে বৃষ্টি হলে তখনও কিন্তু ডুবে যাবে, এমনকি জোয়ার আসলেও ডুবে যায়। অনেক বেশি এনজয় করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার পেছনের দিক থেকে যে একটা বড়ই গাছ দেখা যাচ্ছে, ওখান পর্যন্ত পানি চলে যায়, ডুবে যায় সব কিছু। এই যে মাটিগুলো শুকিয়ে একদম চৌচির হয়ে গেছে। তারপর আমি বড়ই আচার খাওয়ার পর এখানে একটু নেমেছিলাম। অনেক অনেক সাবধানে নেমেছিলাম, কারণ আমি কিন্তু পানি অনেক বেশি ভয় পাই। নদী, সাগর, পুকুর এগুলো আমি পছন্দ করি, কিন্তু যদি ডুবে যায় আর তো উঠতে পারবো না, কারণ আমি কিন্তু সুইমিং জানি না, সাঁতার কাটতে পারি না। সূর্য আর্য নামার জন্য অনেক লাফালাফি করছিল, কিন্তু তাদেরকে নামতে দেওয়া যাবে না, কারণ এগুলো ছিল শিলামাটি। পিচ্ছিল খেয়ে যদি পড়ে যায় তাহলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আমি নিজে একটু নেমেছিলাম সাহস করে। আমার আশেপাশে অনেক মানুষ ছিল। দূর থেকে মনে হচ্ছিল নদীর পানি কমে গেছে বা শুকিয়ে গেছে, কিন্তু এর গভীরত্ব অনেক বেশি। মানে নামলে কিন্তু সহজে ওঠা যাবে না, ডুবে যাব কোমর অবধি। সব থেকে মজার ব্যাপার হলো যে এই নদী থেকে কিন্তু মাছ পাওয়া যায়। যারা মাছ ধরতে জানে এখানকার লোকেরা, তারা কিন্তু মাছ ধরে বোটে করে ধরে, জাল দিয়ে ধরে, তো বড়শি দিয়েও ধরে অনেকে। এক কথায় দারুণ একটা মুহূর্ত ছিল। এখানকার মাছগুলো মিঠা পানির মাছ, তাই এই মাছগুলোর জন্য অনেক লোকেরা অপেক্ষা করে থাকে। অনেকে তো দূর দূরান্তেও পাঠায়। নদীটা কিন্তু এখন একদমই শীতল, কারণ কয়েকদিন ধরে দিনের বেলায় বাটা চলছে আর রাতের বেলায় জোয়ার। পানির নিচে কিন্তু দেখা যাচ্ছে এখানে অনেক বড় বড় পাথরও রয়েছে। আমরা প্রায় 1 ঘন্টার মতো ছিলাম, এরপরে চলে এসেছিলাম। 1টা ঘন্টা সময় যে কোন দিকে চলে গেছিলো আসলে বুঝতে পারিনি। খুব কম সময়ে সময়টা কেটে গিয়েছিল। এই নদীর পাড়ের ভিউগুলো কিন্তু অসাধারণ হয়, অনেকে তো এখানে ছবিও তুলতে আসে। আমি প্রতিদিনই দেখি, তারপরেও কেমন জানে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার ছেলেরা তো পানি পেলে ডিল ছোড়াছুড়ি শুরু করে দেয়। ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন। ভালো থাকবেন সবাই।